আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার নীলনকশার প্রথম ষড়যন্ত্র ছিল পিলখানার হত্যাকাণ্ড। প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে 468 জন বিডিআর সদস্য 16 বছর ধরে বিচার বহির্ভূত কারাভোগ করেছেন বলে দাবি করেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা। হত্যা ও বিস্ফোরক মামলা প্রত্যাহার ও রায় বাতিল করা, নিরপরাধ কারাবন্দীদের মুক্তির দাবি, 25 ও 26 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 8 দফা দাবি নিয়ে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় ভুক্তভোগী পরিবারগুলো জানান, অর্ধ শতাধিক সদস্যকে অমানবিক রিমান্ড দেওয়ার মৃত্যুবরণ করেছেন। নিরপরাধ পরিবারগুলো স্বজন হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ায় দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিও জানান তারা। কতদূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার? কবেই বা হতে পারে ভোট? এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, একই ব্যবস্থাপনা আর কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে এত মানুষের জীবন দেওয়ার কোনো অর্থই হয় না। পরিবর্তন আনতে তারা কিছু রূপরেখা তৈরি করেছেন, উদ্যোগ নিচ্ছেন যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে। উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে। একটি বড় প্রজন্ম ভোট দিতে পারেনি, তাই নির্বাচন নিয়ে আগ্রহ নিয়ে কাজ করছেন। তিনি বলেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদনে দেওয়ার কথা আছে। রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। বাংলাদেশে 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনায় না ঘটলে রাজনৈতিক বিরোধী দলের নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে। এর পাশাপাশি দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। 2023 সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমনই সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে বলা হয়েছে, গত বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে। বিশেষ করে আল কায়দা, আনসারুল্লাহ বাংলা টিম এবং আইএসআইএস সংশ্লিষ্ট 90 জামাতের সদস্যদের আটক করেছে। এছাড়া মার্কিন প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে উল্লেখ করে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয় গত 53 বছরে কেন হলো না, রাজনৈতিক দলগুলোকে সেই জবাবটা দিতে হবে। শুক্রবার সকালে ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল দু দেশের স্বার্থে সে মেঘ সরাতে হয়েছে। তবে দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখতে গিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই। ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতায় 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পারে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, বাংলাদেশি প্রতিনিধি দলে কয়েকজন মুক্তিযোদ্ধা থাকতে পারেন। এদিন পুষ্পস্তবক অর্পণ, সামরিক চিহ্ন এঁকে দেওয়া এবং কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে 1971 সালের যুদ্ধে অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এর আগে 2023 সালে ফোর্ট উইলিয়ামে ভারতের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশি একটি প্রতিনিধি দল। সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলে ছিলেন বেশ কয়েকজন
জ্যেষ্ঠ কর্মকর্তা ও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মতো ভারতেও 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। ট্রাম্প ভক্তদের আশা অদূর ভবিষ্যতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে। নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমন 20 জানুয়ারি। অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যার মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে। আয়োজকরা জানান, এমন ঘটনা বছর 10 আগেও কল্পনা করা যায়নি। এবার মুসলমান হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন দ্রুতই ডেমোক্র্যাট অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে। ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা 2 প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, ঘটনার দিন উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। পুলিশের অভিযোগ, সেদিন যে তিনি তাকে সেখানে যাবেন তা আগে থেকে জানানো হয়নি। শুক্রবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে চিক্কাতপল্লী থানায় নিয়ে যায়। এর আগে সোমবার অভিনেতার নিরাপত্তারক্ষী সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হচ্ছে, 11 ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন আল্লু এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়াও স্থগিতের অনুরোধ করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।